জাহান্নামে কি শাস্তি হবে, কি কি প্রকার শাস্তি হবে, যত প্রকার শাস্তি হবে সমস্ত শাস্তির কথা আমি কোরআনের মধ্যে আমি ব্যাখ্যা বিশ্লেষণ করে, এমন কিছু নয় আমি গোপন তত্ত্ব রেখেছি, আমি কোনো কিছুই গোপন রাখি নাই। আমি সব কিছু, জাহান্নাম কয়টা, জাহান্নামের দরজা কয়টা হবে, জাহান্নামে কে আযাব দিবে, জাহান্নামে কোন ধরনের আযাব হবে, কোন ধরনের হিংস্র প্রাণী তোমাকে আঘাত করবে, কোন ধরনের আগুন তোমাকে স্পর্শ করবে, কোন ধরনের বরফের জাহান্নামের মধ্যে তোমাকে পালানো হবে, কোন ধরনের পাথর দিয়ে তোমাকে আঘাত করা হবে, কোন ধরনের শাস্তি তোমাকে দেওয়া হবে, সব কিছু আমি রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে আমি প্রকাশ করে দিয়েছি। সেদিন যদি কোনো ব্যক্তি বলে আমি তো জানি না, আমি তো শুনি নাই, আমি তো বুঝি নাই, সেদিন তার সেই কথা কোনো অর্থ থাকবে না। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দাকে, বান্দা হে, তোমাকে তো আমি সৃষ্টি করার পর আমার জাহান্নামটা কেমন হবে, কোন ধরনের পাপ কাজ করলে কোন ধরনের শাস্তি হবে, কার সাথে সংস্রব দিলে কি ধরনের শাস্তি তুমি ভোগ করবে, কার সাথে চললে তুমি কি ধরনের শাস্তি ভোগ করবে, তুমি কোন ধরনের কোন ধরনের কাজ করলে তুমি কোন ধরনের শাস্তি পাবে, তুমি কোন ধরনের কথা বললে তুমি কোন ধরনের শাস্তি পাবে, প্রত্যেকটা বিশ্লেষণ আকারে আমি রব্বুল আলামিন প্রকাশ করে দিয়েছি। একটা মানুষ মিথ্যা কথা বলে, মিথ্যা কথা বলার পরে তার কি শাস্তি, এটা কি আমরা কোরআন এবং হাদিসের মধ্যে পাই নাই? জিনা করলে কোন ধরনের শাস্তি, এটা কি আমরা কোরআন এবং হাদিসের মধ্যে পাই নাই? চুরি করলে কোন ধরনের শাস্তি, সেটা কি আমরা কোরআন এবং হাদিসের মধ্যে পাই নাই? তাহলে দেখেন, নামাজ না পড়লে আমার কোন ধরনের শাস্তি হবে, সেটা কি আমি কোরআন শরীফের মধ্যে পাই নাই? তাহলে দেখা যায় মা বাবার সাথে আপনি সদাচরণ বেয়াদবি করলে কোন ধরনের শাস্তি পাবেন, এইটা কি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে দেয় নাই? রাস্তার ডান পাশে দিয়ে গেলে আপনি কি নেকি হবে, রাস্তার বাম পাশ দিয়ে গেলে আপনি কোন ধরনের নেকি হবে, রাস্তার মধ্যে ময়লা সরাইলে কি ধরনের নেকি হবে, ময়লা রাস্তার মধ্যে যদি একটা কাঠা আপনি ঘিরে রাখেন সেটার জন্য আপনি কোন ধরনের শাস্তি হবে, সেই সাধারণ একটা বিষয় যদি কোরআন এবং হাদিসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট আকারে যদি তিনি প্রকাশ করে দিয়ে রাখেন, তাহলে আমি রব্বুল আলামিনের বান্দা, আমি রব্বুল আলামিনের সমস্ত নিয়ামত পাওয়ার পর আমি যদি আল্লাহর সাথে নাফরমানি করি, আল্লাহর সাথে বেঈমানি করি, আল্লাহর সাথে গাদ্দারি করি, তাহলে কি আমার সেই তত্ত্ব উদ্ঘাটন করা হবে কি না? অবশ্যই সমস্ত তত্ত্ব উদ্ঘাটন করা হবে। সব আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। সেদিন যদি আমি বলি আল্লাহ আমি তো বুঝি নাই, আমি তো জানি নাই, সেদিন এই কথা আপনাকে আমাকে পার করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন 7টি আকাশ কি দিয়া বানাইছেন, এই কথা আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। আল্লাহ জমিনটাকে কি দিয়া বানাইছেন, আমরা কোন জমিনের মধ্যে আছি সেটাও আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আমাদের নিচের জমিনের ভিতরে কি আছে সেটাও আল্লাহ তাআলা বলে দিয়েছেন। সাগরের তলদেশে কি আছে সেটাও আল্লাহ তাআলা বলে দিয়েছেন। পাহাড়ের পাদদেশে কি আছে সেটাও আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। এমন কি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, হ্যাঁ দুনিয়ার মানুষ, তোমাকে সৃষ্টি করার পর তোমাকে কি জিনিস দিয়া তোমাকে আমি রব্বুল আলামিন বানিয়েছি, সব কিছু আমি রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে লিপিবদ্ধ করে দিয়েছি। সুবহানাল্লাহ। পাহাড় কি দিয়া বানাইলাম, জমিন কি দিয়া বানাইলাম, গাছ কি দিয়া বানাইলাম, তোমাকে কি দিয়া বানাইলাম,
আমি রব্বুল আলামিন কোনো কিছুই গোপন করি নাই। এমন কি আমি একটা পিঁপড়াকে কি দিয়া বানাইলাম সব কিছু আমি রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে তোমাদেরকে জানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। মানুষ, তুমি কি ভাবো তুমি অপরাধ করে তুমি পার পেয়ে যাবে? আরে ভাই, আমি একটা মার্ডার করলাম, আমি একটা হত্যা করলাম, এই দুনিয়ার মানুষের তৈরি একটা গোয়েন্দা বাহিনী যদি একটা মার্ডারকে 10 বছর পর 15 বছর পর কোন জায়গায় কিভাবে তাকে মার্ডার করা হয়েছিল, হত্যা করা হয়েছিল, কোন জায়গায় তাকে লুকানো হয়েছিল, সব যদি গোয়েন্দা বিভাগ যদি বের করতে পারে, আমার আল্লাহ কি সবকিছু প্রকাশ করতে পারেন না? অবশ্যই পারবে। এই কথাটা যারা বিশ্বাস করে না, এই কথাটা যাদের ঈমানে আনে না, এই কথাটা যাদের প্রতিটা কদমে কদমে স্মরণ করে না, কাল কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে সেই জাহান্নামে চলে যেতে হবে। কারণ যারা এই কথাটা মনে রাখে না, স্মরণ করে না, বিশ্বাস করে না, আমলে পরিণত করে না, তাদের জিন্দগিটা হায়ওয়ানি জিন্দগি পরিচালিত হয়। যারা এই কথাটা স্মরণ করে, আমি যা কিছু করেছি, আমি যা কিছু বলতেছি, আমি যা কিছু দেখতেছি, আমি যা কিছু শুনতেছি, এমনকি আমি যেদিকে কদমটুকু অগ্রসর করতেছি, প্রতিটা কদমে কদমে আমি রব্বুল আলামিনের নজরে আছি। আল্লাহ তাআলা আমার সব কিছু জানতেছেন, সব কিছু আমার আল্লাহ তাআলা। এই জন্য এই আয়াতের ভিতরে কত সুন্দর বলে দিয়েছেন, ইয কাতালতুম নাফসান ফাদারাতুম ফিহা ওয়াল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন। আল্লাহ বলছেন ওয়াল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন। যখন তোমরা এক ব্যক্তিকে হত্যা করলে, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন ছিলেন সেটাকে প্রকাশ করে দেওয়ার। সেই কথাটার ইতিহাস হযরতে মূসা আলাইহিস সালামের জামানায় চলে গিয়েছে। হাজার বছর পূর্বের ইতিহাসটা বর্তমান যুগের মানুষের জন্য কিরকম একটি নজির, কিরকম একটি দলিল দেখে। হাজার বছর পূর্বের ইতিহাস। বনী ইসরাইলের এক ব্যক্তি, সে একটি হত্যা করেছিল। হত্যা করার পর, হত্যা করে যে মহল্লায় হত্যা করা হলো, সে এখান থেকে লাশটা গোপন করে অন্য মহল্লায় নিয়ে সে পালিয়ে দিল। বলেন নাউজুবিল্লাহ। হত্যা করছে মনে করেন ডেগের সালা, কিন্তু লাশটা নিয়ে গোপন করছে কোন জায়গায়? আমাদের মালিকের বাড়ি। হত্যা হয়েছে ডেগের সালা এবং লাশটা গোপন করছে মালিকের বাড়ি। পরদিন সকালে যিনি হত্যা করছে সে আওয়াজ উঠালো, আমার অমক আত্মীয়কে হত্যা করা হয়েছে, অমক গ্রামে হত্যা করা হয়েছে। এখন ওই গ্রামের মানুষগুলিকে সে দোষারোপ করে আদালতে কেস দায়ের করেছে। সেই সময়ের আদালতের হাকিম কে? হযরতে মূসা আলাইহিস সালাম। হাকিম কেমন দেখে? ওই গ্রামের মানুষ যাইয়া মূসা আলাইহিস সালামের কাছে বলল, নবী হে, ওই যে আমাদের উপরে যে হত্যার তহম্মত দেওয়া হচ্ছে, কিন্তু ওই হত্যা সম্পর্কে তো আমরা কিছুই জানি না। এই হত্যা সম্পর্কে তো আমরা কোনো কিছুই জানি না। তারপরেও আমাদের উপরে
অযথাই দোষারোপ করা হচ্ছে, আমাদেরকে আসামি বানানো হচ্ছে। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তাদেরকে নির্দেশ দিলেন, একটা গাভীকে তোমরা জবাই করো। লম্বা ইতিহাস, আমার লম্বা ইতিহাস বলা উদ্দেশ্য নয়, যে আল্লাহ যে তিনি সবকিছু প্রকাশ করবেন সেটা হলো বাস্তব। এই দলিলটা আপনাদের সম্মুখে দিচ্ছি। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা মতো এক পর্যায়ে যাইয়া তারা একটা জবাই করলো, গাভী জবাই করলো। আল্লাহর নির্দেশ কি? আল্লাহর নির্দেশ হলো যে তোমরা যেহেতু বলতেছো আমরা হত্যা করি নাই, আর ও যেহেতু বলতেছে ওরা হত্যা করেছে, তাহলে বিচার সুন্দরভাবে একটা ফয়সালা হয়ে যাবে। একটা গাভী জবাই করো, আর সেখান থেকে কিছু গোশত নিয়ে বা হাড্ডি নিয়ে ওই মৃত ব্যক্তির দেহের ভিতরে আঘাত করো হালকাভাবে, তাহলে সেই মৃত ব্যক্তি জীবিত হয়ে যাবে। এবং জীবিত হয়ে কে হত্যাকারী তার নিজের কথাটাকে, নিজের হত্যাকারীকে সে নিজেই সাব্যস্ত করবে। সুবহানাল্লাহ। এটা হলো কার নির্দেশ? আল্লাহর কথা। আল্লাহ বলেছেন তোমরা একটা গাভী জবাই করো, সেখান থেকে গোশত নিয়ে ওই মৃত ব্যক্তির দেহের সাথে লাগিয়ে দাও, আর লাগিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে ওই মৃত ব্যক্তি সে জীবিত হয়ে যাবে। জীবিত হয়ে সে বলে দিবে তাকে কে হত্যা করেছে। বনে ইসরাইলতে একটু বেজাল্লা ছিল, কিন্তু তারা বিভিন্ন প্রশ্নে এমন পর্যায়ে চলে গেল, শেষ পর্যায়ে এমন একটি গাভী কিনতে হলো যেটা পুরা দেহটায় ভর্তি স্বর্ণ এবং রূপা দিতে হয়েছে। কিন্তু প্রকৃত হত্যাকারী সেদিন বের হয়েছিল। এ ভাই আমার, এই ঘটনাটুকু বলার উদ্দেশ্য হলো এটাই, যে আজকে আপনি আমি এই যে গুনার কাজ করতেছি, এই যে অপরাধ করতেছি, জুলুম করতেছি, অত্যাচার করতেছি, মানুষের উপর নির্যাতন করতেছি, আল্লাহ রাব্বুল আলামিন তোমরা তো ভাবতেছ তোমরা এই সমস্ত অত্যাচার করে, নির্যাতন করে, মানুষের উপর জুলুম করে তুমি সেটা লুকিয়ে রাখবে না। সেটার ফয়সালা তো আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর পূর্বে তিনি প্রকাশ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। 1000 বছর পূর্বে তিনি প্রকাশ করে দিয়েছেন। এত নীরবে একটি হত্যা করে অন্য গ্রামের মানুষের উপর ফেলে দেওয়ার পর আল্লাহ যদি মৃত মানুষকে জীবিত করে তার হত্যাকারীকে প্রমাণিত করতে পারেন, তাহলে বর্তমান সময়ে তো কত গোয়েন্দা বাহিনী, কত র্যাব বাহিনী, পুলিশ বাহিনী, আর্মি বাহিনী, কত কিছু আছে, সেগুলির থেকে তোমাকে কিভাবে তুমি আড়াল করে রাখবে। ঠিক না? ঠিক। সাধারণ কথা, কলিজালা ফেটে যায়। আমরা মুসলমান তো এমন জাতি, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মুসলমানকে সম্বোধন করে বলে দিয়েছেন, এক মুসলমান আরেক মুসলমানের ভাই আর ভাই, এক মুসলমানের রক্তের সঙ্গে আরেকজন মুসলমানের রক্তের সম্পর্ক, এক মুসলমানের হাতের সাথে আরেক মুসলমানের হাতের সম্পর্ক, এক মুসলমানের মুখের সঙ্গে আরেক মুসলমানের সম্পর্ক, এক মুসলমানের কলিজার সঙ্গে আরেক মুসলমানের কলিজার সম্পর্ক। মুসলমানকে হত্যা করতে পারে না, মুসলমানের উপর অত্যাচার করতে পারে না, মুসলমানদের উপর নির্যাতন করতে পারে না। যদি তুমি মুসলমানই হও আর মুসলমান তুমি দাবি করে থাকো, আর মুসলমান দাবি করার পর যদি তুমি আরেক মুসলমানকে হত্যা করো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মান কাতালা মুতাআম্মিদান ফাজাযাউ জাহান্নাম। যে ব্যক্তি ইচ্ছা করে হত্যা করে সে জাহান্নামে যাবে। যে ব্যক্তি ইচ্ছা করে হত্যা করে সে জাহান্নামে যাবে। এই যে মানুষ হত্যার একটা পরিবেশ আমাদের মধ্যে আরম্ভ হয়েছে, এই মানুষকে হত্যা করা হয় দুই ভাবে। একটা হলো বডিগত হত্যা, জানে মেরে ফেলা হয়।
একেবারে দুনিয়ার থেকে তাকে বিদায় করে দেওয়া হয়, এটাও এক ধরনের হত্যা। এটা হত্যা। এই হত্যার পরিবর্তে যদি কোনো মুসলমান আরেক মুসলমানকে হত্যা করে, অন্যায়ভাবে তার উপর ছুরি চালাই, অন্যায়ভাবে তার উপর নির্যাতন করে তাকে যদি হত্যা করে, রাসূল বলেছেন সে জাহান্নামে যাবে। বলেন সে কোথায় যাবে? চিল্লায়া বলেন সে কোথায় যাবে? জাহান্নামে যাবে। তাহলে এগুলির থেকে আমাদের বাঁচা আমাদের ঈমানি দায়িত্ব। আমরা মুসলমান। আরেক ধরনের হত্যা হলো, সেটা হলো মানুষকে হত্যা করে না, হত্যার মতন কাজ করে। আমি একটা অপরাধ করি নাই, আমার উপরে হত্যার অভিযোগ আনে আমার উপর নির্যাতন করা, নিপীড়ন করা, আমার উপর বুলডোজার চালানো, এটা হলো দ্বিতীয় নম্বর আরেকটা হত্যা। হত্যার মতন হত্যা, ডাইরেক্টলি হত্যা নয়, হত্যার মতন একটি কাজ। আমি অপরাধ করি না, আমি অপরাধী না, আমার উপরে কি করানো? হত্যার তহমত লাগানো। আরে মুসলমান, আজকে যদি তুমি বিশ্বাস করতে যে আমাকে তো মৃত্যুবরণ করতে হবে, আমাকে তো কাল কিয়ামতের ময়দানে আমার গোটা জিন্দেগির হিসাব দিতে হবে, তাহলে আমি কিভাবে একটি খারাপ কাজ করি? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলে দিয়েছেন, ওয়াল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন। তিনি প্রকাশ করে দিবেন, যেমন আল্লাহ প্রকাশ করে দিয়েছেন পাহাড়ের পাদদেশে কি আছে, জমিনের পাদদেশে কি আছে, আকাশের উপরে কি আছে। এমনকি আমি আল্লাহ রাব্বুল আলামিন চাঁদটাকে কি জিনিস দিয়া বানাইলাম, সূর্যটাকে আমি রব্বুল আলামিন কি দিয়া বানাইলাম, তুমি বান্দাকে আমি রব্বুল আলামিন কি দিয়া বানাইলাম, সবকিছু আমি প্রকাশ করেছি। তোমার আমল নামা, তোমার চেহারার দিকে তাকাইলে যেমন আল্লাহ ওয়ালার দিকে যদি তাকানো যায়, চেহারার দিকে তাকাইলেই বোঝা যাবে সে আল্লাহ ওয়ালা নাকি, সে ঈমান ওয়ালা নাকি। চেহারার দিকে তাকাইলে যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়, যার চেহারার দিকে তাকাইলে নবীর কথা মনে হয়, যার চেহারার দিকে তাকাইলে কোরআনের কথা স্মরণ হয়, যার চেহারার দিকে তাকাইলে নবীর হাদিসের কথা মনে হয়, তাকে নিঃসন্দেহে ভেবে নিতে পারেন সে একজন আল্লাহ ওয়ালা। সে আল্লাহ ওয়ালা। আল্লাহ ওয়ালারা তো কখনোই কোনো খারাপ কাজ করতে পারে না। আমরা তো মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আল্লাহ ওয়ালা, যারা এই কথাটাকে স্মরণ করবে যে আমি যা অপরাধ করতেছি, আমি যা ভালো কাজ করতেছি, সব কিছু আমার জিন্দগিতে প্রকাশ পেয়ে যাবে। সেটা দুনিয়াতেও হতে পারে, সেটা পরজগতেও হতে পারে। দুনিয়াতে যদি হয়, দুনিয়ার মানুষের কাছে আমি কি জবাব দিব, আর যদি পরজগতে হয়, আমার পরজগতে আমি কার কাছে জবাব দিব? আমার আল্লাহ যদি লিল্লাহি ওয়াহিদুল কাহার, আল্লাহ কাহার নাম ধারণ করে তিনার সিংহাসনে বসবেন, সেদিন আমার অপরাধগুলি যখন প্রকাশ পেয়ে যাবে, আমাকে তো জাহান্নামে চিকল লাগাইয়া টেনে টেনে জাহান্নামে নেবে। কে আমাকে বাঁচাবে? কে আমাকে বাঁচাবে? কে আমাকে রক্ষা করবে? হে মুসলমান ভাইরা, আজকে আমরা দিন ছেড়ে দিতেছি, সত্য পথ ছেড়ে দিতেছি, আল্লাহর কোরআন ছেড়ে দিতেছি, নবীর আদর্শ ছেড়ে দিতেছি, আল্লাহর হককে আমরা ছেড়ে দিতেছি, মানুষের উপর জুলুম আর অত্যাচার চালন করতেছি। লক্ষ্য করে তুমি দেখো না, তোমার মতন কত যুবক, তোমার মতন কত বৃদ্ধা, তোমার মতন কত বয়স্ক মানুষ তোমার চোখের সামনে দুনিয়ার থেকে লাঞ্ছিত আর অপমানিত আর অপদস্থ হয়ে দুনিয়ার থেকে বিদায় নিতেছে। ঠিক না ঠিক? কত মানুষ লাঞ্ছিত হচ্ছে। হাজার হাজার কোটি টাকার মালিক, অসংখ্য শিল্পপতি, কিন্তু সে আজকে বেইজ্জতি, লাঞ্ছিত আর অপমানিত। সে কেন হচ্ছে? আল্লাহর ভয় না থাকার কারণে। যদি তাদের ভিতরে আল্লাহর ভয় থাকতো,
আল্লাহ তাআলা বলেন, তো আমি তো আমার ইমানদার বান্দাদেরকে দুনিয়াতে বেইজ্জতি করি না, করব না। আমার হাবিবের সাথে আমি ওয়াদা করেছি, আমার রাসূলের সাথে আমি ওয়াদা করেছি, যতদিন পর্যন্ত আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের উপর চলবে, যতদিন পর্যন্ত কোরআন এবং হাদিস মোতাবেক তার জিন্দেগি পরিচালিত হবে, ততদিন পর্যন্ত আমি রব্বুল আলামিন আমার এই বান্দাদেরকে দুনিয়াতে বেইজ্জতি করব না এবং পরজগতেও বেইজ্জতি করব না। পরজগতে তাকে সুসম্মানে জান্নাতের মতো নিয়ামত জান্নাতের ভিতরে প্রকাশ করে ঢুকাইয়া দিব। সুবহান, জান্নাতের ভিতরে ঢুকাইয়া দিব। আর যখন বেঈমান আর ফুজ্জার আর মুশরিক আর কাফের যখন দুনিয়া থেকে চলে যাবে, দুনিয়াতে ওরা বেইজ্জতি হবে, মৃত্যুর সময় বেইজ্জতি হবে। মৃত্যুর উপরে যখন তাকে কবরে রাখা হবে, শুধু এইভাবেই তাকে কবরে রাখা হবে না, তাকে আগুন দিয়ে পোড়া ফেলা হবে, তাকে একবারে নিস্তেনাবুদ করে দেওয়া হবে। দুনিয়ার থাকা অবস্থায় তার বেইজ্জতি আরম্ভ হয়ে গেল, এবং কবরেও তার বেইজ্জতি হবে, হাসরেও তার বেইজ্জতি হবে, মিজানেও তার বেইজ্জতি হবে। মানুষ পোড়া যে কত বড় অপরাধ, বিশেষ করে মুসলমানকে পোড়ানো, এর চেয়ে তো বড় অপরাধ আর হতে পারে না। ঠিক না বেটি? এখন তো মানুষ পুরিয়ালানি স্বাভাবিক বিষয়। আমি গত কয়েকদিন আগের থেকে দেখতেছি, ওই যে ছাত্র আন্দোলনের মধ্যে কিছু মানুষকে, কিছু যুবক ছেলেকে আমরা ধানের বস্তা যেরকম ভাবে টলির মধ্যে উঠাই, রিক্সার মধ্যে উঠাই, মানুষ মানুষের কাছে যদি ওই ব্যক্তিগুলির ঈমান থাকতো, যদি তার ভিতরে মুসলমানিত্বের আদর্শ থাকতো, নবীর আদর্শ থাকতো, কোরআনের বিধান তার ভিতরে থাকতো, একজন মানুষ মৃত্যুবরণ করার পরে এভাবে ধানের বস্তার মতন দিল দিয়া সে টলিতে উঠাইতে পারে না। ঠিক না বেটে? কিভাবে তাকে উঠানো হলো? প্রকাশ্যে ময়দানে, রাস্তার উপর পেট্রোল দিয়া, আগুন দিয়া পুড়ে একেবারে শেষ করে দিয়েছে। বুঝেছিল এই যে অপরাধগুলি আমরা করতেছি, মনে হয় সেগুলি প্রকাশ পাবে না। ঠিক আছে? কি প্রকাশ পাইছে না গোপনে আছে? কথা বলেন না কেন? কথা বলেন না কেন? প্রকাশ পাইছে না গোপনে আছে? তা আল্লাহ রাব্বুল আলামিন হাজার বছর পূর্বে যে কোরআনের আয়াত নাজিল করেছে, সেই আয়াতের বাস্তবায়িত প্রমাণ হয়েছে। তো আল্লাহ বলেন, তোমরা যতই গোপনে করো না কেন, আমি আল্লাহ যদি ইচ্ছা করি প্রকাশ করব, সেটা আমি আল্লাহ প্রকাশ করেই দিব, তোমরা যতই গোপনে করো না কেন। আরে মেরে ফেলছি, মারার পর আবার আগুন দিয়া ফুরে দিছে, শেষ, কারবার শেষ। আগুন দিয়া ফুরলে আর ধরতে পারবি? আগুন দিয়া ফুরতে ফেলাইছিল কাকে? কারে ফুরতে চাইছিল বলেন তো? বলেন, জোরে বলেন, ইতিহাসটা জানেন না? ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের কি লাগে? কি বলেন না? কি না ঝামেলা আছে নাকি? এই কথা বলতে ঝামেলা আছে? ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের কি লাগে? জাতির পিতা। কি আরো দ্বিতীয় কেউ আছে? আছে? যদি কোনো ব্যক্তি জাতির পিতার দ্বিতীয় কেউ বলে, তার কি ঈমান থাকবে না বেঈমান হবে? ঈমান থাকবে না। জাতির পিতা হলেন আমাদের ইব্রাহিম আলা নবীনা আলাইহিস সালাম। তাকে আগুনের মধ্যে ফেলাইছিল কে? বলেন না কেন? বলেন না কেন? নমরুদে আগুনের মধ্যে ফেলাইছিল কেন? মেরে ফেলবে। নমরুদকে যদি মেরে ফেলতে পারি, তাহলে আমার খোদাইত্বের ভিতরে আর কেউ অংশীদার হতে পারবে না, আমাকে কেউ বারণ করতে পারবে না। আমি যা বলবো সেটাই সত্য। ঠিক না বেটি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নমরুদ, তুমি যাই কিছু করো না কেন, আল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন, আমি আল্লাহ কিন্তু প্রকাশ করে দিব, আমি আল্লাহ কিন্তু জাহির করে দিব, আমি আল্লাহ কিন্তু হেফাজত করব। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার নমরুদের ভয় নাই। আগুনে পড়বা, সেখানে আমি আল্লাহ। আগুন থেকে বের করবা, সেখানে আমি আল্লাহ। এই হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের ভয়ে এক পর্যায়ে স্তব্ধ হয়ে গেল নমরুদ। ঠিক না বেঠিক? কোথায়
আগুনে ফালানোর কাজ তো তাদের। নমরুদ, ফেরাউন, কাফের, ওরা না আগুন দিয়ে পড়বে। আমি মুসলমান কেন একটা মানুষকে আগুন দিয়ে পড়বো? এটা কি জায়েজ না হারাম? এটা কি মুসলমানের কাজ না কাফেরদের কাজ? কাফেরদের কাজ। তাহলে আমি মুসলমান, আমার বাবা মুসলমান, আমার মা মুসলমান, আমার দাদা মুসলমান, আমার বংশ মুসলমান, আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার স্রষ্টা আমার আল্লাহ। তাহলে যদি আমি এই কাজ করি আমার আল্লাহর বিরুদ্ধে করলাম, যদি আমি এই কাজ করি আমার নবীর বিরুদ্ধে করলাম, যদি আমি এই কাজ করি আমার জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে করলাম। ঠিক না বেটি? আল্লাহ বলেন গোপনে করছিলাম, আমি আল্লাহ তো প্রকাশ করে দিলাম। এ ভাই, আল্লাহ বলেন তোমরা বুঝো না কেন? এই যে ফোরাত নদীর নিচে আমি আল্লাহ স্বর্ণের খনি রেখেছি, আমি প্রকাশ করে দেই নাই? জমিনের নিচে তেলের খনি রেখেছি, আমি কি প্রকাশ করে দেই নাই? জমিনের নিচে স্বর্ণের খনি রেখেছি, আমি কি প্রকাশ করে দেই নাই? আমি মতির খনি রেখেছি, আমি কি প্রকাশ করে দেই নাই? আমি লোহার খনি রেখেছি, আমি কি প্রকাশ করে দেই নাই? আমি রূপার খনি রেখেছি, আমি কি আল্লাহ প্রকাশ করে দেই নাই? আমি তো আল্লাহ সব কিছু প্রকাশ করে দিয়েছি। যদি তুমি নেককার হও, ভালো হও, তোমার মৃত্যু গুনাহগার হতে হবে, আমি কি আল্লাহ প্রকাশ করে দেই নাই? যদি তুমি বেঈমান হও, তুমি যদি মুশরিক হও, তুমি যদি কাফের হও, তুমি যদি মুনাফিক হও, তুমি যদি জালেম হও, তোমার মৃত্যু কি হালতে হবে সেটা কি আমি আল্লাহ তাআলা কোরআনে প্রকাশ করে দেই নাই? তুমি যদি বেনামাজি হও, তোমার মৃত্যু কি হালতে হবে এটা আমি আল্লাহ তাআলা কোরআনে প্রকাশ করে দেই নাই? তুমি যদি জিনাখোর হও তাহলে তোমার মৃত্যু কি হালতে হবে আমি কি আল্লাহ তাআলা কোরআনের প্রকাশ করে দেই নাই? তুমি যদি অন্যের সম্পদ হরণকারী হও তাহলে আমি আল্লাহ কিভাবে তোমার মৃত্যু দিব সেটাকে আমি প্রকাশ করে দেই নাই? তুমি যদি তোমার মা বাবার সাথে বেয়াদবি আচরণ করো, তোমার মা বাবাকে অত্যাচার করো, নির্যাতন করো, তোমার প্রতিবেশীদের উপর নির্যাতন আর অত্যাচার করো, তুমি যদি রাষ্ট্রীয়ভাবে তোমার প্রজাদের উপর নির্যাতন আর অত্যাচার করো, তোমার কি পরিণতি হবে আমি কি আল্লাহ তাআলা তা প্রকাশ করে দেই নাই? প্রকাশ করছিল কে? মূসা আলাইহিস সালাম, মাত্র 70 লক্ষ মানুষ। আর ফেরাউনের বাহিনী ছিল 1,70,00,000। মূসা আলাইহিস সালাম 70 লক্ষ মানুষ নিয়ে যাইতেছেন, সামনে নদী পড়ছে। হ্যাঁ ইমানদার ভাইরা আমার, হ্যাঁ আমার যুবক ভাইরা, তোমাদেরকে আল্লাহ সাহায্য করবে কিভাবে? যেরকম ভাবে হযরত মূসা আলাইহিস সালামকে এবং তার বাহিনীকে সেই নীল দরিয়ার মতন সাগরকে আল্লাহ রাস্তাতে পরিণত করে দিলেন। হে আমার যুবক ভাইরা, হে আমার মুরব্বী বাবারা, আপনারা দিনের পথে চলুন, আপনারা সত্যের পথে চলুন। মূসা আলাইহিস সালামের উম্মতকে যদি আল্লাহ তাআলা সেই নীল দরিয়ার মতন সাগরকে 12টা রাস্তাতে পরিণত করতে পারে তাহলে সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা হলো সবচেয়ে দামি নবী, সবচেয়ে উন্নত নবী, তার উম্মত হলো সবচেয়ে দামি নবী। সেই নবীর উম্মতকে আল্লাহ সাহায্য করবে না? অবশ্যই করবে। তাহলে আমরা কেন খারাপ পথে যাব? কেন যাব? আল্লাহ তো সর্বদাই বলেছে আমি তোমাদের সাথে আছি। কোন নবী তো তার উম্মতের জন্য রব্বি হাবলি উম্মতি বলে দোয়া করে নাই। আমার নবী যেদিন মৃত্যুবরণ করেছেন এই উম্মতের জন্য চোখের পানি ছেড়ে দিয়েছেন। আজও পর্যন্ত রওজায়ে আতহারে শুয়ে শুয়ে এই উম্মতের জন্য কাঁদছেন যে আমার একটি উম্মত যেন পথ হারানো হয়, আমার একটি উম্মত যেন দিন হারানো হয়, আমার একটি উম্মত যেন আমার বিদ্বেষী না হয়, আমার একটি উম্মত যেন আল্লাহর নাফরমান করেওয়ালা না হয়। আমি যেন আমার প্রত্যেকটা উম্মতের ব্যাপারে কাল কিয়ামতের ময়দানে সুপারিশ করতে পারি। সুবহানাল্লাহ। কাল কিয়ামতের ময়দানে সকল নবীগণ তাদের নিজের হিসাবের জন্য ব্যস্ত থাকবেন। সকল নবীগণ তাদের নিজের জিন্দগির হিসাবের জন্য ব্যস্ততা থাকবেন। সকল নবীর সকল উম্মত আমাদের নবীর কাছে আসবেন। কোন নবী যার যার উম্মতের জন্য ব্যস্ততা থাকবেন না, কিন্তু আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তিনার উম্মতের জন্য তিনি পেরেশান থাকবেন, সেজদায় পড়ে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন হাবিব
আপনি কি চান, আজকে যা চাইবেন আমি আল্লাহ তাআলা আপনাকে সব কিছু দিয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ আমি কিছু চাই না, আমি চাই আমার গুনাহগার উম্মতকে আল্লাহ আপনি জান্নাতের মেহমান বানাইয়া দেন, আর কিছু চাই না। আমার গুনাহগার উম্মতকে আপনি কি করেন, বাঁচান। আমার গুনাহগার উম্মতকে জাহান্নামে দিয়েন না আল্লাহ, আমার গুনাহগার উম্মতকে জাহান্নামে দিয়েন না। কাঁদতে থাকবেন। তাহলে ভাই আমরা কত বড় দামি উম্মত, আমরা কত বড় দামি। তাহলে আমি কেন গুনাহ কাজ করব? ওয়াদা করি আজকের থেকে আমি ইচ্ছা করে নামাজ ছাড়বো না, আমি ইচ্ছা করে মানুষকে হত্যা করব না, আমি সমাজের মধ্যে বিশৃঙ্খলা করব না, আমি রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করব না, আমি মানুষের উপর নির্যাতন করব না, আমি মানুষের ক্ষতি করব না। সারাক্ষণ সত্যের পথে থাকবো, সত্যের পথে থাকার পরেও যদি আমি মৃত্যুবরণ করি আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথে আছে। কে আছে বলেন? আল্লাহ। যার সাথে আল্লাহ আছে তার দুনিয়াতে কেউ নাই, তার কি কোনো ভয় আছে? আল্লাহ বলে দিয়েছেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের কোনো ভয় নাই, চিন্তা নাই। মৃত্যুর সময় আমি আল্লাহ তোমার সাথে, দুনিয়াতে আমি আল্লাহ তোমার সাথে, দুনিয়াতে আমি আল্লাহ তোমার সাথে। এ ভাই আল্লাহ যদি না থাকতেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন, মদিনায় চলে যাওয়ার পর সেই পাহাড়ের পাদদেশে হযরত আবু বকর এবং হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি কি করলেন, আত্মগোপনে গেলেন, একেবারেই সেই গর্তের সন্নিকটে নিজ দিকে তাকাইলেই সেই মুহাম্মদুর রাসূলুল্লাহর দুশমন নিজ দিকে তাকাই দেখতে পাই, কিন্তু নিজ দিকে তাকাইলো না। তাকানোর মালিক কে? সেই দৃষ্টিশক্তির মালিক কে? আল্লাহ বলেছেন তাকাইতে পারবে না, সাবধান, গার নিজ দিকে যাবে না। আবু বকর বলছিলেন নবী গো, এই যে দেখা যে এসে গেছে, আমরা তো দুইজন। আল্লাহ নবী বললেন আবু বকর আমরা তো দুইজন না, আমরা কয়জন? বলেন, চিল্লায় বলেন আমরা কয়জন? একজন হলেন নবী, আরেকজন হলেন আবু বকর, তৃতীয় নম্বর কে? আল্লাহ। হে মুসলমান ভাইরা, আপনি সত্য পথে চলুন, আপনার সাথে কে আছে? আল্লাহ থাকবে। আর যাদের সাথে আল্লাহ আছে, আল্লাহ বলেন দুনিয়াতেও তোমাদের কোনো ভয় নাই, রিজিকের অভাব নাই, শান্তির অভাব নাই, মৃত্যুর কোনো ভয় নাই। মৃত্যুর জন্য তোমরা পেরেশান করিও না, কারণ মৃত্যুর সময় তোমার জবান দিয়ে আপসে আপ জারি হয়ে যাবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আল্লাহ, আমি আল্লাহকে যদি এই দুনিয়ার জীবদ্দশায় যদি তোমরা সাথে রাখো, তাহলে তোমার মৃত্যুর সময় আমি রব্বুল আলামিন প্রকাশ করে দিব, আল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন। চিল্লা বলেন আল্লাহু আকবার। আল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন। তোমাদের কলবের ভিতরে যা ছিল, দুনিয়াতে থাকা অবস্থায় সুখে থাকো আর দুঃখে থাকো, কষ্টেই থাকো আর নির্যাতনেই থাকো, তোমরা আমাকে সাথে রেখেছিলে। আমি আল্লাহ তোমার সেই কঠিন বিপদের সময় তোমার সাথে আছি। বলেন সুবহানাল্লাহ। মৃত্যুর পর যখন আমার কাছে ফেরেশতা আসবে, তিনটা প্রশ্ন করা হবে। দুনিয়ার হায়াতি জিন্দেগিতে যদি আপনি আপনার কলবের ভিতরে আল্লাহকে রাখেন, আল্লাহ বলবেন সেদিন আমার বান্দা দুনিয়াতে কষ্ট করেছে, ফেরেশতারা সাবধান, যাও ঘুমাইতে দাও। তার প্রশ্নের উত্তর আমি আল্লাহ তাআলা দিয়ে দেব। সুবহানাল্লাহ। হাসরের ময়দান যেদিন বিচার হবে, আল্লাহ বলেন আসো আসো। বলেন সুবহানাল্লাহ। বলেন জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন আসো। কোথায় আসবা? আল্লাহ বলেন এই যে দেখো আমার আরশটা, এই আরশের ছায়ার নিচে তোমরা বসে দাও। তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো প্রশ্নের উত্তর দেওয়া হবে না, তোমার জীবনের আমলনামা মাফাও হবে না। আমি রব্বুল আলামিন কুদরতের হাতে তোমাদেরকে জান্নাতে ঢুকিয়ে দেব। সুবহানাল্লাহ। ভয় কিসের? আর যদি হায়াতে জিন্দগি যদি আপনার খারাপ হয়ে যায়, হায়াতে জিন্দগি যদি বেঈমান ফুজ্জার কাফের মুশরিক ইহুদি নাসারা আর মুনাফিক আর মুরতাদদের জিন্দগি উত্তরসূরি হয়ে যায়, ওদের জিন্দগি যদি অনুসরণ করি, আল্লাহ বলেন তোমার মৃত্যুর হালত ভালো হবে না, কবরের হালত ভালো হবে না, মিজানের হালত ভালো হবে না, ফুলসিরাতের হালত তোমার ভালো হবে না, হাসরের হালত তোমার পরিশেষ তোমার ঠিকানা হবে কোথায়? জাহান্নাম, জাহান্নাম। এ ভাই, আল্লাহ তো কত দয়া করে বানাইছে। আপনাদের হাতে ধরি, পায়ে ধরি, আল্লাহ কিন্তু কত দামি করে বানাইছে। আকাশ, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, এমনকি আল্লাহর যে আরশ,
তার চেয়েও বেশি দামি করে আল্লাহ তাআলা তার বান্দাকে বানাইছেন। সুবহানাল্লাহ। আপনি জান্নাতে যাবেন, কোন গ্লাসটা দিয়ে পানি খাইবেন এটাও আল্লাহ তাআলা জানাই দিয়েছে। জান্নাতে যাইয়া কি কি ফল খাইবেন এটাও আল্লাহ তাআলা জানাই দিয়েছে। জান্নাতে যাওয়ার পরে আপনি কয়টা স্ত্রী পাইবেন এটাও আল্লাহ তাআলা জানাইয়া দিচ্ছে। তাহলে আবার কিসের উপর ভিত্তি করে আজকে দুনিয়াতে এই খারাপ কাজ করতেছে? এই দুনিয়ার সাময়িক জিন্দেগি। রে ভাই, এই যে যোগাযোগ মন্ত্রী নাকি মন্ত্রী গ্রেপ্তার হয়ে গেছে, শাহজাহান সিরাজ নাকি নামটা গ্রেপ্তার হয়ে গেছে। কত বড় বড় মন্ত্রী, হাজার হাজার কোটি টাকার মালিক না তারা? কই জেলখানায় ফসতেছে, ঠিক না? জেলখানায় ফসতেছে না? দুনিয়ার হায়াতের জিন্দেগি কই? অর্থের মধ্যে কি শান্তি আছে? বলেন, শান্তি আছে না? আল্লাহ তাআলার দিনের মধ্যে শান্তি আছে? কই দেশের প্রেসিডেন্ট ছিল, আজকে কোথায়? কোথায় তোমার ক্ষমতা? কোথায় তোমার রাজত্ব? কোথায় তোমার বাকশক্তি? আজকে তো তুমি একেবারেই দুর্বল হয়ে গেলে। তোমার কথা তো আজকে কেউ শুনতে পারে না। হে ভাই, আপনি যদি আল্লাহওয়ালা হন, আপনি যদি দিনদার হন, আপনি যদি কোরআনওয়ালা হন, আপনি যদি নামাজি হন, আপনি যদি সৎ হন, হয় আপনি রিক্সাবান, হয় আপনি টেলাগাড়িবান, হয় আপনি মাটি কাটেন, আপনার ভিতরে যখন দিন থাকবে দুনিয়ার মাখলুক আপনাকে সম্মান করবে, ইজ্জত করবে। আল্লাহ তাআলা আপনাকে সম্মান দেবে, ইজ্জত দিবে। আল্লাহ তাআলা ফেরেশতারা আপনাকে ইজ্জত দিবে, সম্মান দিবে। এমন কি আহলান সাহলান, নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুর রাজিয়াতু ফালা নাসকুতু ওয়া নাহনুর রাজিয়াতু ফালা নাসকুতু। মৃত্যু হবেন, কবরে যাইতে দেরি হবে, ফেরেশতারা সুন্দর সুন্দর হুরে গান গায়া গায়া আপনাকে জান্নাতের ময়দানে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। কত সুন্দর গান গাবে। নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুর রাজিয়াতু ফালা নাসকুতু। গান গাবে। ড্যান্স দেখেন, দুনিয়ার ফসা নারীদের ড্যান্স দেখেন। এদের শরীরে কি সৌন্দর্যতা আছে, মাসে মাসে হায়াত হয়, শরীর গামলে দুর্গন্ধ হয়। কিন্তু এমন নারী আপনাদেরকে দেওয়া হবে, অনন্ত অসীমকাল ওদের কোনোদিন হায়াত হবে না, ওদের শরীর দুর্গন্ধ হবে না। আর ওদের শরীরের ভিতরে যে রগগুলি আছে, রক্ত যে চলবে, সেটা আপনি স্বচক্ষে দেখতে পারবেন। সুবহানাল্লাহ। এই নারীগুলির যদি একটা নখের কোনা দুনিয়াতে আল্লাহ প্রকাশ করতেন, সারা দুনিয়াটা আলোময় হয়ে যাইত। আল্লাহ রাব্বুল আলামিন এই বিশাল নাজ নিয়ামতের আশায় দুনিয়ার সমস্ত খারাপ কাজকে আমরা ছেড়ে দেই, আল্লাহর ঘর মসজিদে চলে আসি, নবীর মাদ্রাসার দিকে চলে আসি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ছায়াতলে রেখে আখিরি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে বিদায় নেওয়ার তৌফিক দান করুন। আমিন।